এমনি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ফেরেশতারা দল আমার বান্দারে কেন বারবার পিছনের দিকে তাকায়। ফেরেশতার দল ডাকতে হবে রব্বুল আলামিন, ওগো মালিক জানি না কেন তোমার বান্দা বারবার পিছনের দিকে তাকায়। এমনি ওই বান্দাটা আল্লাহ তাআলাকে জানিয়ে দেয়, ওগো রব তোমার নাম রহমান, তোমার নাম রহিম। ওগো রব্বুল আলামিন জমিনে থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে শুনলাম তোমার নাম নাকি রহমান, তোমার নাম নাকি রহিম। ওগো রব্বুল আলামিন তুমি নাকি রহমান নামের উসিলায় রহিম নামের উসিলায় বান্দা যত গুনাহ করুক না কেন, বান্দা যদি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায় তারপর তুমি মালিক নাকি ক্ষমা করে দেন। এমনি বলে বলে যখন নাকি বান্দা আল্লাহর কাছে বারবার করিয়া জানায়, রে মালিক তুমি যদি চাও আমাকে মাফ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতারা দল আমার বান্দাকে আমার সামনে নিয়ে আসো। ফেরেশতারা যখন নাকি ওই বান্দাকে আল্লাহর সামনে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায় দেন তার তো জীবনে কোনো আমল নাই, গুনাহ শুধু গুনাহ গুনাহ, কিভাবে তাকে মাফ করব। এই ফেরেশতার দল তুমি তাকাইয়া দেখো জমিনে থাকা অবস্থায় সে কোনো আলেমের সাথে সম্পর্ক আছে কিনা। সে যদি কোনো আলেমের সাথে দুনিয়া থাকা অবস্থায় যদি সম্পর্ক থাকে তাহলে আমি রব্বুল আলামিন তাকে মাফ করে দিব। এমনি ফেরেশতারা তার আমলনামা বেশি বেশি করে দান সদকা যারা করে, এক নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন তার হায়াত বাড়াইয়া দিবেন। কি বাড়াইয়া দিবেন? যারা আল্লাহর রাস্তায় দান করে তার কি হয়ে যাবে? হায়াত বৃদ্ধি পেয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নাকি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে যত প্রকার মুসিবত আসুক না কেন রব্বুল আলামিন তাকে সর্বপ্রকার মুসিবত থেকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলে। এবং যে ব্যক্তি দান সদকা করবে, বেশি বেশি দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিশাল একটা বাড়ি বানায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন শুধু তাই নয়, যে ব্যক্তি নাকি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাফ করার জন্য উসিলা দেখবেন। উসিলা আসরের ময়দানে রব্বুল আলামিন যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে চিরস্থায়ী জাহান্নামী হিসাবে তাকে যখন জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন, এমনি ওই মানুষ যাকে নাকি জাহান্নামের সার্টিফিকেট দেয়া জাহান্নামে পাঠাইয়া দেন, জাহান্নামের ফেরেশতারা তার হাতে পায়ে রশি লাগাইয়া এমনি যখন নাকি ওই ব্যক্তিকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়, এমনি ওই মানুষটা বারবার পিছনের দিকে তাকায়, পিছনের দিকে তাকায়। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ফেরেশতারা দল আমার বান্দারে কেন বারবার পিছনের দিকে তাকায়। ফেরেশতার দল ডাকতে হবে রব্বুল আলামিন, ওগো মালিক জানি না কেন তোমার বান্দা বারবার পিছনের দিকে তাকায়। এমনি ওই বান্দাটা আল্লাহ তাআলাকে জানিয়ে দেয়, ওগো রব তোমার নাম রহমান, তোমার নাম রহিম। ওগো রব্বুল আলামিন জমিনে থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে শুনলাম তোমার নাম নাকি রহমান, তোমার নাম নাকি রহিম। ওগো রব্বুল আলামিন তুমি নাকি রহমান নামের উসিলায় রহিম নামের উসিলায় বান্দা যত গুনাহ করুক না কেন, বান্দা যদি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায় তারপর তুমি মালিক নাকি ক্ষমা করে দেন। এমনি বলে বলে যখন নাকি বান্দা আল্লাহর কাছে বারবার করিয়া জানায়, রে মালিক তুমি যদি চাও আমাকে মাফ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতারা দল আমার বান্দাকে আমার সামনে নিয়ে আসো। ফেরেশতারা যখন নাকি ওই বান্দাকে আল্লাহর সামনে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায় দেন তার তো জীবনে কোনো আমল নাই, গুনাহ শুধু গুনাহ আর গুনাহ, কিভাবে তাকে মাফ করব। এই ফেরেশতার দল তুমি তাকাইয়া দেখো জমিনে থাকা অবস্থায় সে কোনো আলেমের সাথে সম্পর্ক আছে কিনা। সে যদি কোনো আলেমের সাথে দুনিয়া থাকা অবস্থায় যদি সম্পর্ক থাকে তাহলে আমি রব্বুল আলামিন তাকে মাফ করে দিব। এমনি ফেরেশতারা তার আমলনামা তাকায়া দেখে না না তুমি থাকা অবস্থায় কোনো আলেমের সাথে সম্পর্ক নাই,
এমনি আল্লাহ রাব্বুল আলামিন দেখো সে কুরআন ওয়ালার সাথে সম্পর্ক আছে কিনা, দেখে না না কুরআন ওয়ালার সাথে তার কোনো সম্পর্ক নাই। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন এমন কোন বন্ধু আছে কিনা দেখো, যে বন্ধুটা জমিয়ে টাকা অবস্থা আল্লাহ সম্পদ আল্লাহর রাস্তায় দান করছে, তার উসিলায় আমি আল্লাহ তাকে মাফ করব। এমনি ফেরেশতারা যখন নাকি তার আমলনামা খুলে দেখে, খুলে দেখার পর দেখতেছে জমিনে থাকা অবস্থায় ওই বান্দাটা এমন একটা বন্ধুর সাথে চলাফেরা করত, ওই বন্ধুটা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করত। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতার দলকে জানায় দেন, ফেরেশতারা দল আমার বান্দা যেহেতু জমিনে থাকা অবস্থায় দানশীল ওয়ালা দানবীর ব্যক্তির সাথে চলাফেরা করছে, আমি মালিক ঘোষণা দিলাম ওই বন্ধুর উসিলায় আমি রব্বুল আলামিন তার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে জান্নাতবাসী বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন।